আমরা রাসূলের অবয়বটা কেমন ছিল ভালোভাবে শুনে আমরা যেন রাসূলের আকৃতিটাকে আমাদের হৃদয়ের আয়নায় ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। অপরদিকে বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্ক ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু লি। কোন ব্যক্তি আমি রাসূলকে যদি স্বপ্নে দেখে তাহলে সে সত্যই দেখলো। ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু লি, কারণ শয়তান আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। এজন্য রাসূলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল ভালোভাবে জেনে বুঝে নিজেকে তৈরি করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, আমি এমনিতেই মানুষকে সর্বোচ্চ সবচাইতে সুন্দর করে তৈরি করেছি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। মানুষের মতো আমি আর কাউকে সৃষ্টি করি নাই, এত সুন্দর করে কাউকে বানাই নাই। আবার দেখেন, মানুষের মধ্যেও এমন কিছু মানুষ আছে স্বাভাবিক 10 জন মানুষের চাইতে তার সৌন্দর্য অনেক বেশি, আছে না নাই? আল্লাহ তাআলা মানুষকে তো এমনিতেই সুন্দর করে বানিয়েছেন, তার মধ্যে আবার কিছু মানুষ এমন আছে যাদেরকে স্বাভাবিক আরো 10 জন মানুষের চাইতে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন। একটা ঘটনা শুনেন। আল্লাহর হাবিব বলেন, যখন আমি মেরাজে গেলাম, যাওয়ার পরে আমি সাহাবা একরামকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবা একরাম, আমি উর্দু জগতে তোমাদের এমন একজন ভাইকে দেখেছি যার নাম হচ্ছে ইউসুফ। নাম কি? আল্লাহর হাবিব বলেন, কাদ উতিয়া শাতরাল হুসনি। আল্লাহ তাআলা তোমাদের ভাই ইউসুফ নবীকে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে আল্লাহ তাআলা একাই দান করেছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর ছিলেন ইউসুফ নবীর। সৌন্দর্যটা কত বেশি ছিল আপনারা জানেন। ইউসুফ নবী তার প্রেমে জুলাইখা আসক্ত হয়ে বিভিন্ন কুকর্মে লিপ্ত হতে চাইল। তখন জুলাইখার বান্ধবী যারা আছে তারা তাকে নিয়ে যখন ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার এই সৌন্দর্যের বর্ণনা এত চমৎকার ছিল, এত সুন্দর ছিল, জুলাইখাকে নিয়ে যখন তার বান্ধবীরা কটূক্তি করতে শুরু করলো, হাসাহাসি করতে শুরু করলো, তখন জুলাইখা পরিকল্পিতভাবে তার বান্ধবীদেরকেও সেই পরীক্ষার মধ্যে নিক্ষিপ্ত করতে চাইল। সে একদিন ইউসুফকে রাজি করালো, আমি কিছু মহিলাদেরকে উপস্থাপনা করব, তাদের হাতে একটা করে ফল দিব, একটা করে ছুরি দিব, তোমার কাজ হচ্ছে তুমি সুন্দর করে সাজুগুজু করে শুধু ওই মহিলাদের সামনে দিয়ে একবার এই সাইড থেকে ওই সাইডে যাবা, আর তোমার কোনো কাজ নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার কথা মোতাবেক তিনি যখন মহিলাদের সামনে দিয়ে গেলেন, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের সেই নারীরা ফল কাটতে কাটতে নিজের হাত পর্যন্ত কেটে ফেললো, তারা উপলব্ধি করতেও পারে নাই। সুবহানাল্লাহ, এত সৌন্দর্য ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। এখন প্রশ্ন আসতে পারে আপনাদের ভিতরে, ইউসুফ নবীকে যদি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের অর্ধেক সৌন্দর্য দিয়ে দেন, তাহলে আমার নবীর সৌন্দর্যটা কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবীর সৌন্দর্যটা কেমন ছিল? মিশরের ওই নারীরা যারা ইউসুফকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার নবী
আল্লাহর হাবিবকে দেখতো, তাহলে আমি আয়েশা ধারণা করছি তারা তাদের অন্তরটা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন। হাদিসের কিতাবের মধ্যে রাসূলের অবয়বটা কেমন ছিল, রাসূলের সৌন্দর্য কেমন ছিল, আপনি হাদিসগুলা যত পড়বেন অবাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো শুধু পড়তে থাকবেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, হাদিসটি বর্ণিত হয়েছে জামিউত তিরমিজি 2811 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইযহিয়ান, আমি একবার বিশ্ব নবীকে চন্দ্রালোকিত রাত্রে অর্থাৎ পূর্ণিমার রাত্রে রাসূল তার ঘর থেকে বের হয়েছিলেন, আমি রাসূলকে দেখলাম। রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইযহিয়ান, পূর্ণিমার রাত্রে রাসূল যখন তার ঘর থেকে বের হয়েছিলেন, ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামারি, আমি একবার রাসূলের দিকে তাকাই, আবার সেই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার বিশ্ব নবীর দিকে তাকাই। ফাইজা হুয়া ইনদি আহসানু মিনাল কামারি, আমি সেই রাতে দেখলাম আমি জাবেরের কাছে পূর্ণিমার চাঁদের থেকেও বিশ্ব নবীর চেহারাটা বেশি উজ্জ্বল মনে হলো। সুবহানাল্লাহ, বিশ্ব নবীর সৌন্দর্য পূর্ণিমার চাঁদের থেকেও বেশি ছিল। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বিশ্ব নবীকে সৃষ্টি করেছিলেন। রাসূলের আরেকজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসও তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে 3648 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের চাইতে পৃথিবীতে এমন কোন সুন্দর জিনিস দেখি নাই, মানুষ তো দূরের কথা, এমন কোন সুন্দর জিনিস দেখি নাই যেই জিনিসটা রাসূলের চাইতে সুন্দর। রাসূলের চেহারার দিকে তাকাইলে মনে হতো কাআন্নাশ শামসা তাজরি ফি ওয়াজহিহি, বিশ্ব নবীর চেহারার মধ্যে যেন সূর্যের আলো ছুটাছুটি করছে। সুবহানাল্লাহ, রাসূলের চেহারার দিকে তাকাইলে মনে হতো সূর্যের আলো ছুটাছুটি করছে। আমরা যখন রাতে রাসূলকে দেখতাম, সাহাবা একরাম বলেন, আমরা যখন রাতে রাসূলকে দেখতাম তখন মনে হতো বিশ্ব নবী চাঁদের চাইতে সুন্দর। আমরা যখন দিনে রাসূলকে দেখতাম তখন মনে হতো সূর্যের চাইতে বিশ্ব নবীর চেহারাটা আল্লাহ তাআলা আর সুন্দর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর অবয়বে, এত চমৎকার ভাবে, এত নিখুঁত ভাবে আল্লাহ তাআলা রাসূলকে সৃষ্টি করেছেন। এখন আসেন, রাসূলের সৌন্দর্য নিয়ে যদি শুধু আলোচনা করা হয়, কয়েক সপ্তাহেও রাসূলের সৌন্দর্যের আলোচনা করে শেষ করা যাবে না। রাসূলের সৌন্দর্য সম্পর্কে এই দুইটা হাদিসই যথেষ্ট। এবার আসেন আমরা রাসূলের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে স্পেসিফিকলি আলোচনা করি। রাসূলের চুলটা কেমন ছিল, রাসূলের নাক কেমন ছিল, রাসূলের গাল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, মাথা কেমন ছিল, রাসূলের পেট কেমন ছিল, বুক কেমন ছিল, পিঠ কেমন ছিল, রাসূলের হাত কেমন ছিল, পা কেমন ছিল, সবকিছু জানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এগুলা জেনে হৃদয়ের আয়নায় একটা রাসূলের আকৃতি ধারণ করার দরকার আছে না নাই? না হলে আপনি স্বপ্নে কখনো যদি আপনি কারো আকৃতি সম্পর্কে না জানেন, তাহলে তাকে স্বপ্নে দেখে চিনতে পারবেন? চিনতে পারতেন না। এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আকৃতিটা হৃদয়ের আয়নায় ধারণ করে আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও আপনার প্রিয় হাবিবকে এই অবয়বে আমাদেরকে দেখিয়ে দিন। করবেন তো ইনশাআল্লাহ? বাকি রাসূলকে দেখতে হলে বেশ কিছু শর্ত আছে।
গুনাহ করা যাবে না। যত ধরনের গুনাহ আছে, কোনো গুনাহ করা যাবে না। আপনি জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত থাকবেন, অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকবেন, আবার সারাদিন স্বপ্ন দেখবেন আমি রাসূলকে দেখতে চাই। বলেন তো এটা কখনো সম্ভব? সম্ভব না। তাহলে কোনো গুনাহ করা যাবে না। এবার আসেন আমরা প্রথমেই জানি, একটা মানুষের সৌন্দর্যের ক্ষেত্রে সর্বপ্রথম যেই বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে সেই মানুষের হাইটটা কেমন। কারণ যার হাইট যত সুন্দর সেই মানুষটা দেখতেও তত সুন্দর। উদাহরণস্বরূপ এখানে আমরা বেশ কিছু মানুষ আছি, তাদের মধ্যে একজন মানুষের হাইটটা হচ্ছে তাল গাছের মতো। বলেন তো তাকে দেখতে কি সুন্দর লাগে? আবার কোন মানুষের হাইট যদি হয় মরিচ গাছের মতো, তাহলে এই ব্যক্তিকে কি দেখতে সুন্দর লাগে? তাহলে মধ্যম আকৃতির মানুষ যারা আছে তাদেরকে দেখতেও সুন্দর লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? বিশ্বনবীর সাহাবীরা বলেন, কানা রাবআতাম মিনাল কওমি লাইসা বিত-তাওয়িলি ওয়ালা বিল-কাসীরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইট বর্ণনা করতে গিয়ে রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, রাসূলের উচ্চতা কেমন ছিল? বিশ্বনবীর সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মধ্যে সাহাবীদের মধ্যে মধ্যম আকৃতির যত সাহাবায়ে কেরাম আছেন, ওই সাহাবায়ে কেরামদের মতো বিশ্বনবীর হাইটটাও ছিল মধ্যম আকৃতির। লাইসা বিত-তাওয়িলি ওয়ালা বিল-কাসীরি। রাসূল বেশি লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না। বেশি খাটো মানুষকেও সুন্দর লাগে না, আবার বেশি লম্বা তালগাছের মতো মানুষকেও সুন্দর দেখায় না। মধ্যম আকৃতির যারা আছে তাদেরকে খুব সুন্দর দেখায়। তাহলে বিশ্বনবী ছিলেন মধ্যম আকৃতির। বলেন বিশ্বনবী কেমন ছিলেন? মধ্যম আকৃতির, বেশি লম্বাও না। লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর। বেশি লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না। এবার আমরা জানব রাসূলের গায়ের রং কেমন ছিল। একটা মানুষ সে মধ্যম আকৃতির কথা সত্য, কিন্তু তার গায়ের রং যদি কুচকুচে কালো হয় তাহলে ওই ব্যক্তিকে দেখতেও তেমন সুন্দর লাগে না। বিশ্ব নবীর গায়ের রং কেমন ছিল? সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, ওয়ালা বিল আবয়াদিল আমহাকি ওয়ালাইসা বিল আদামি। বিশ্ব নবীর গায়ের রংটা একেবারে সাদা দবদবে ছিল না, ফ্যাকাশে ছিল না। একেবারে সাদা দবদবে যেই মানুষগুলো আছে তাদেরকে দেখলেও সুন্দর লাগে না, আবার যদি সাদা দবদবে ফ্যাকাশে হয় তাকে দেখতেও সুন্দর লাগে না। ওয়ালা বিল আদামি। রাসূলের গায়ের মধ্যে কালচে কোনো ভাব ছিল না, রাসূলের রঙের মধ্যে কালচে কোনো ভাব ছিল না, আবার একেবারে দবদবে সাদাও ছিল না। তাহলে রাসূলের রংটা কেমন ছিল? রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, বিশ্বনবীর মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলের রংটা এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন, রাসূলকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা মাশরাবান বায়াদুহু হুমরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং ছিল লাল মিশ্রিত সাদা। কি রং ছিল বলেন? লাল মিশ্রিত সাদা। একেবারে যদি দবদবে সাদা হয় ওই ব্যক্তিকে দেখতেও বেশি সুন্দর লাগে না, আবার যদি বেশি লাল হয় ওই ব্যক্তিকেও সুন্দর লাগে না। আবার যদি তার শরীরের মধ্যে কালচে ভাব থাকে তাহলে তার সৌন্দর্যটা ওইভাবে ফুটে ওঠে না। রাসূলের শরীরের রংটা ছিল লাল বর্ণিত, আপনার সাদা মিশ্রিত লাল অথবা লাল মিশ্রিত সাদা, যার কারণে রাসূলের রংটা দেখলে মনে হতো বাদামি কালারের মতো। কিসের মতো? বাদামি রঙের মতো। এত চমৎকার ভাবে তার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে রাসূলের রং আমরা জানলাম বাদামি কালার ছিল। কোন কালার? আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো রাসূলের হাইটটা কেমন ছিল? মধ্যম আকৃতির, মিডিয়াম ছিল, বেশি লম্বাও না আবার একেবারে খাটোও না। রাসূলের রং ছিল কোন বর্ণের? বাদামি বর্ণের। এবার আসেন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল কেমন ছিল। রাসূলের মাথার চুল কেমন ছিল আমরা প্রথমে এটা জানি। বিশ্বনবীর সাহাবীরা বলেন, লাইসা বিল জাদিল কাতাতি ওয়ালা বিসাবতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল
আফ্রিকানদের মতো কুকড়ানো ছিল না। আফ্রিকানদের চুলগুলার দিকে তাকাইলে দেখবেন খুব বেশি কুকড়ানো, কেচি দিয়ে কাটতে গেলে কেচি ভেঙে যায়। বিশ্বনবীর চুলটা ওইভাবে কুকড়ানো ছিল না। আবার সাহাবা একরাম বলেন ওয়ালা বিসাবতি, রাসূলের চুলটা একবার স্ট্রেট ছিল না, একেবারে খাড়া খাড়া ছিল না। আমাদের দেখবেন কারো কারো চুল খুব কুকড়ানো, আবার কারো কারো চুল খুব বেশি খাড়া। অথবা দেখবেন সমাজের কিছু মানুষ তাদের চুল যদি একটু আপনার কুকড়ানো হয়, তাহলে সে দোকানে যাওয়ার পরে একটা মেশিনের মাধ্যমে চুলগুলা স্ট্রেট করে একবারে খাড়া খাড়া করে। বিশ্বনবীর চুলটা এরকম ছিল না। তাহলে বিশ্বনবীর চুল কেমন ছিল? সাহাবা একরাম বলেন লাইসা কানা জাদান রাজিলান, বিশ্বনবীর চুলটা ছিল একটু ঢেউ খেলানো। বিশ্বনবীর চুলটা ছিল একটু ঢেউ খেলানো। এবার আসেন কয় পদ্ধতিতে বিশ্বনবী মাথার চুল রাখতেন, কয় পদ্ধতিতে বিশ্বনবী মাথার চুল কাটতেন। আমাদের সমাজে দেখবেন এখন চুল রাখার কত যে কাটিং বের হয়েছে। আপনি দেখেন আপনার ওই কাটিংটা যদি রাসূলের সাথে মিলে যায়, আপনি নিজেকে রাসূলের উম্মত বলে দাবি করতে পারেন। যদি রাসূলের সাথে আপনার ওই চুলের কাটিংটা মিলে না যায়, তাহলে কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত পাওয়ার আপনি আশা করতে পারেন না। প্রথমে আমরা জানি রাসূলের চুল রাখার পদ্ধতি ছিল তিনটি। বলেন কয়টি? সবাই বলেন কয়টি? রাসূলের চুল রাখার পদ্ধতি ছিল কয়টি? তিনটি। এবার আসলে আমরা হাদিস থেকে জানি রাসূলের মাথার চুলের স্টাইলটা কেমন ছিল। আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন পদ্ধতিতে চুল রাখতেন। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযনাইহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল ছিল কানের মাঝ বরাবর, কানের মাঝ বরাবর। তাহলে একটা পদ্ধতি হচ্ছে কানের মাঝ বরাবর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের মাঝ বরাবর রাখতেন, চুলটা থাকতো সমান, চুল থাকতো সমান, পুরা পিছন চাইসা ফালাইয়া দিতেন, মধ্যখানে একটা টুপ বানায়া রাখতেন টুপির মতো। এটা বিশ্বনবীর চুল ছিল না। অথবা কেউ কেউ দেখবেন পিছন চাষে সামনটা একবারে এক হাত পরিমাণ লম্বা রাখে, এটাও বিশ্বনবীর চুল রাখার পদ্ধতি ছিল না। এবার আসেন রাসূল দুই নাম্বার পদ্ধতি কি ছিল। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ নাসাই শরীফে এবং মুসলিম শরীফে। রাসূলের চুল যে কানের মাঝ বরাবর ছিল, দুই কিতাবের মধ্যে হাদিসটা পাওয়া যায়। নাসাই শরীফের 5076 নম্বর হাদিস, মুসলিম শরীফের আপনার 2338 নম্বর হাদিস। রাসূলের চুল ছিল কানের মাঝ বরাবর। দুই নাম্বার পদ্ধতি সাহাবা একরাম বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখতেন কানের লতি পর্যন্ত। কোন পর্যন্ত? কানের লতি পর্যন্ত, অর্থাৎ বাবরি রাখতেন রাসূল কানের লতি পর্যন্ত। এবার আমাদের সমাজে দেখবেন অনেকে বাবরি রাখে। রাসূলের চুল রাখার সুন্নাহ পদ্ধতি হচ্ছে বাবরি রাখা, একবারে চাইসা ফেলাইয়া দেওয়া। এটা রাসূলের সুন্নাহ কোনো পদ্ধতি, এটা প্রয়োজনের সময় রাসূল করতেন। একবারে চাইসা ফেলে দেওয়া এটা প্রয়োজনের সময় রাসূল করতেন, কিন্তু সুন্নাহ পদ্ধতি ছিল বাবরি রাখা। এখন বাবরি রাখে অনেকে, কিন্তু বাবরি রাখার বিভিন্ন স্টাইল আছে না নাই? কেউ দেখবেন বাবরি রাখতে রাখতে চুলটা একবারে পিঠের শেষ সীমা পর্যন্ত চলে যায়, বাবরি রাখে। কেউ আবার বাবরি রাখার পরে এই চুলের মধ্যে জট লাগতে লাগতে এমন কঠিন পরিস্থিতি হয় এবং এই চুলে এত গন্ধ থাকে যে তার কাছ পর্যন্ত যাওয়া তো দূরের কথা, ওই 1 মাইল দূর থেকে তার মাথার চুলের গন্ধ পাওয়া যায়। এরকম মানুষ আছে না নাই? আছে। রাসূল বাবরি কতটুকু পরিমাণ রাখতেন, সর্বশেষ কতটুকু পরিমাণ রাখতেন? বিশ্বনবীর সাহাবীরা বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাবরি রাখতেন, বাবরির পরিমাণটা কতটুকু ছিল, শেষ পরিমাণটা কতটুকু ছিল? রাসূলের সাহাবীরা বলেন লাহু শা'রুন ইয়াবলুগু শাহমাতা উযনাইহি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি, শেষ বাবরি গিয়ে ঠেকতো কাঁধ বরাবর। কোন বরাবর? কাঁধ বরাবর, কাঁধের নিচে নামবে না। এখান থেকে একটা জিনিস বোঝা গেল, মহিলাদের চুল কাঁধের উপরে উঠবে না, পুরুষের চুল কাঁধের নিচে নামবে না। পুরুষের চুল কাঁধের নিচে নামবে না, আবার মহিলাদের চুল কাঁধের উপরে উঠবে না। এখন দেখবেন আমার সমাজের ভাই কিছু বোনেরা আছে,
তারা তাদের স্টাইল করতে গিয়ে, চুলকে কালারিং করতে গিয়ে, চুল কাটতে কাটতে একবারে কাঁধের উপর পর্যন্ত উঠাইয়া দেয়। আছে না? আছে বলেন না? বলেন আমার আপনার মেয়ে আছে, বলবেন কেন? আমার আপনার মেয়েরাই তো এগুলা করে। আমি একজন বাবা হিসাবে আদর্শবান বাবা হতে পারি নাই, আমি একজন স্বামী হিসাবে আদর্শবান স্বামী হতে পারি নাই। রাসূলের সর্বশেষ বাবরি ছিল আপনার কাঁধ বরাবর, কাঁধের নিচে নামবে না। এবার আসেন রাসূলের দাড়ি কেমন ছিল? আমাদের সমাজে দাড়ি রাখার বিভিন্ন স্টাইল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেউ দেখবেন দাড়ি কাটতে কাটতে একবারে গালের সাথে লাগাইয়া দেয়, কেউ আবার দেখবেন দাড়ি কাটে কিন্তু দাড়ির মধ্যে বিভিন্ন স্টাইল দেয়, দাড়ির মধ্যে স্টাইল দেয়। কেউ দাড়ি এইভাবে কেটে এইদিকে আনে, আবার এইদিকে টানে, কত সিস্টেমের স্টাইল দেয়, কেচি দিয়ে ওইদিকে একটা টান, এইদিকে একটা টান। রাসূলের দাড়ি কেমন ছিল? কতটুক পর্যন্ত ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি পাতলা ছিল না ঘন ছিল? সাহাবা একরাম বলেন কাসুল লিহিয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল এক মুষ্টি পরিমাণ, এক মুষ্টি পরিমাণ দাড়ি ছিল, খুব ঘন। কেটে কেটে রাসূল একবারে চামড়ার সাথে মিশাইয়া দিতেন না। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন সেলুনে যাওয়ার পরে সে তার দাড়িগুলা এমন ভাবে কাটে সে বিশ্বনবীর কলিজায় তখন আঘাত দেয়, ঠিক কিনা? ওইভাবে দাড়ি কাটা যাবে না, রাসূল নিষেধ করেছেন। আপনি দাড়ি কাটতেছেন, রাসূলের অন্তরের মধ্যে আঘাত দিচ্ছেন, রাসূলের অন্তরের মধ্যে আঘাত দিচ্ছেন। আবার আপনি পরকালে রাসূলের শাফায়াতের আশা করেন, আপনি রাসূলের সুপারিশের আশা করেন, আপনি রাসূলের উম্মত হিসাবে নিজেকে দাবি করেন কেমনে? আপনি আপনার আদর্শ যদি রাসূলকে বানাইতে না পারেন, আপনার রোল মডেল যদি রাসূলকে বানাইতে না পারেন, আপনি যদি মেসি এবং নেইমার এদেরকে যদি আপনার আদর্শ বানান, তাহলে আপনি কিয়ামতের ময়দানে সেই রাসূলের সুপারিশ পাবেন কিভাবে? নিজেকে নিজে একবার প্রশ্ন করেন, নিজেকে একবার প্রশ্ন করেন। এবার আসুন, একটা মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার ফেস কাটিং এর উপর। যার ফেস কাটিং যত সুন্দর, ওই মানুষকে দেখতেও তত বেশি সুন্দর। রাসূলের ফেস কাটিং কেমন ছিল? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলেন রাসূলের ফেস কাটিং খুব বেশি লম্বাও ছিল না, আবার ফুটবলের মতো একেবারে গোলাকারও ছিল না। কারণ একবারে গোলাকার যারা আছে ফুটবলের মতো, তাদেরকে দেখলেও বেশি সুন্দর মনে হয় না, বেশি লম্বাও যাদের চেহারা আছে তাদেরকে দেখলেও বেশি সুন্দর মনে হয় না। তাহলে রাসূলের চেহারাটা কেমন ছিল? সাহাবা একরাম বলেন ওয়াকানা ফি ওয়াজহিহি তাদওয়ির, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেস কাটিংটা ছিল গোল তবে কিছু লম্বাটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ছিল গোল তবে কিছু লম্বাটে। গোলের মধ্যে হালকা লম্বা হলে এই ফেসটা দেখতে খুবই সুন্দর। এত চমৎকার ভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সাজিয়েছেন। এবার আসেন, আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ কেমন ছিল। রাসূলের সাহাবা একরাম বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখগুলো ছিল ডাগর বিশিষ্ট। আদাজাল আইনাইন, চোখের মণি ছিল কুচকুচে কালো। ও আশকালাল আইনাইন, চোখ দুটো ছিল লাল। রাসূলের চোখের যে মণি ছিল, ভিতরে যে মণিটা আছে এটা ছিল কুচকুচে কালো, মণির সাইডের অংশটা ছিল খুব লাল। তাহলে মণিটা যদি কুচকুচে কালো হয় আর ভিতরের অংশটা যদি লাল হয় তাহলে দেখতে খুবই সুন্দর দেখায়। ডাগর বিশিষ্ট, খুব সুন্দর গুলগুল চোখ ছিল। এত সুন্দরভাবে আল্লাহ তাআলা একমাত্র তার হাবিবকেই সাজিয়েছিলেন। যার সৌন্দর্যের কথা বর্ণনা করতে গিয়ে আম্মা জান আয়েশা বলেন, আমি যদি রাসূলের সৌন্দর্যের কথা ওই মিশরের নারীদের সামনে বর্ণনা করি, অথবা ওই নারীরা যদি রাসূলকে দেখতো তাহলে তারা ইউসুফকে দেখে হাত কেটেছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখে তারা তাদের কলিজা কেটে ফেলতো। এত সুন্দর ছিলেন। এবার আসেন, এই চোখের বড়ুটা কেমন ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড়ুটা কেমন ছিল? সাহাবা একরাম বলেন আজাজ্জাল হাওয়াজিব সাওয়াবিগ ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন
ইউদিররুহুল গাদাবু, রাসূলের বুরুদয় ছিল বক্র, খুব সুন্দর ভাবে বাঁকা ছিল। একবারে সোজা বুরু যদি থাকে তাহলে এটা সুন্দর লাগে না। রাসূলের বুরুটা ছিল খুব সরু, বাঁকা, বক্র। এরপরে সাহাবা একরাম বলেন দুই বুরুর মধ্যখানে পৃথক ছিল, এই বুরুর সাথে ওই বুরু মিলে যেত না। আমাদের অনেকের দেখবেন এই বুরুর পশম ওই বুরুর পশম একসাথে মিলে যায়। রাসূলের দুই বুরুর মধ্যখানে ফাঁকা ছিল, এবং এই ফাঁকাটা কেমন ছিল সাহাবা একরাম বর্ণনা করতে গিয়ে বলেন দুই বুরুর মধ্যখানে একটা রগ ছিল। রাসূল যখন রাগ করতেন, রাগের সময় রাসূলের এই রগটা ফুলে উঠতো। তাহলে এখানে কোনো পশম ছিল না, রাসূলের এখানে কোনো পশম ছিল না, একটা রগ ছিল। রাসূল যখন রাগ করতেন, রাগের সময় রাসূলের ওই রগটা ফুলে উঠতো। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক কেমন ছিল? সাহাবা একরাম বলেন কানা আনফুহু মুস্তাকিমান জামিলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকটা একেবারে লেটানো ছিল না, চাপানো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকটা ছিল খাড়া সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাক ছিল কি? খাড়া সোজা। রাসূলের দাঁত কেমন ছিল? সাহাবা একরাম বর্ণনা করতে গিয়ে বলেন কানাত আসনানুহু মুতাকারিবাহ ফিহা ফারকুন কালিল নাকিয়াতুন বাইদা। সাহাবা একরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই দাঁতের মধ্যখানে ফাঁক ছিল একেবারেই কম, বেশি ফাঁকা ছিল না। আমাদের অনেকের দেখবেন দাঁতগুলো খুব বেশি ফাঁকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতগুলোর মধ্যে ছিল ফাঁকা খুব কম, অর্থাৎ একটা আরেকটার সাথে লাগানো। আবার এমন ভাবে লাগানো ছিল না এক দাঁতের উপরে আরেক দাঁত উঠে যেত, বরং আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে রাসূলের দাঁতগুলোকে বিছিয়ে দিয়েছিলেন। এবং রাসূলের দাঁতগুলো এত সুন্দর ছিল, সাহাবা একরাম বলেন রাসূল যখন হাসতেন তখন রাসূলের হাসি থেকে যেন মুক্ত ঝরত। সুবহানাল্লাহ। রাসূল হাসলে রাসূলের দাঁতের সৌন্দর্য, ওই সাইডে যারা কথা বলতেছে একটু থামান, বাচ্চারা যারা কথা বলতেছে একটু থামান। রাসূলের দাঁতগুলো কেমন ছিল বলছেন এত সুন্দর ছিল, এত পরিষ্কার ছিল। রাসূল যখন হাসতেন মনে হতো রাসূলের দাঁত থেকে যেন মুক্ত ঝরছে। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল রাসূলের দাঁত। রাসূলের হাত কেমন ছিল? রাসূলের সাহাবী একই সাথে ছিলেন রাসূলের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমি দেখেছি মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন পৃথিবীতে এমন কোন কাপড় নাই, এমন কোন মসৃণ বা এমন কোন নরম কাপড় নাই, অথবা এমন কোন নরম জিনিস নাই যে রাসূলের হাতের চাইতে ওই জিনিসটা বেশি নরম ছিল। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আনাস বলেন কোন ব্যক্তি যখন রাসূলের সাথে মুসাফাহা করত, রাসূলের হাতের মসৃণতা এত বেশি ছিল, রাসূলের হাতটা ছাড়তে চাইতো না, এত বেশি নরম ছিল, এত বেশি মসৃণ ছিল। চিন্তা করেন, একবার চিন্তা করেন রাসূলকে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে সাজিয়েছিলেন, কত সুন্দরভাবে রাসূলকে সাজিয়েছিলেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কত চমৎকার ছিল, কত সুন্দর ছিল। এবার আসেন রাসূলের পা এবং হাত দুটোই কেমন ছিল? আমাদের সমাজে অনেক দেখবেন খুব বেশি চিকন, যার কারণে তার পায়ের মধ্যে গোশত থাকে কম, চামড়াটা হাড্ডির সাথে লেগে যায়, হাতের চামড়াটা হাড্ডির সাথে লেগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পা কেমন ছিল? সাহাবা একরাম বলেন শাসনুল কাফাইন ওয়া কাদামাইন। রাসূলের হাত পা এত বেশি মোটা ছিল না, দেখলে যেন মনে না হয় এটা ফুলে আছে, এভাবেও ছিল না। আবার খুব বেশি শুকনো ছিল না, দেখলে যেন মনে হয় মরা মরা, বরং মিডিয়াম ছিল। রাসূলের হাত এবং পা ছিল মাংসাল, দেখলে খুব সুন্দর মনে হতো, একবারে সেম সাম বডি ছিল, খুব ফিটফাট ছিল। অনেক দেখবেন খুব মোটা, তার হাড্ডিগুলো মাংসে ঢাকা, খুব মোটা, দেখলে মনে হয় ভিতরে পানি। আবার কেউ আছে খুবই চিকন, দেখলে একবারে মরা মরা লাগে। রাসূল এই দুটার ঊর্ধ্বে ছিলেন, একবারে বেশি মোটাও ছিলেন না, আবার বেশি চিকনও ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট কেমন ছিল?
আমাদের সমাজে দেখবেন অনেকের পেট বাড়তে বাড়তে তার বুক থেকে, শরীর থেকে 3 হাত দূরে চলে গিয়েছে। রাসূলের পেটের বর্ণনা শুনলেই বোঝা যায় রাসূলের বডি ফিটনেসটা কত চমৎকার ছিল। আমরা আমাদের বডি ফিটনেসের জন্য জিম করি, জিম সেন্টারে যাই, বিভিন্ন ব্যায়াম করে আমরা আমাদের বডি ফিটনেস ঠিক করি। রাসূলের বডি ফিটনেসটা কেমন ছিল দেখেন। সাহাবা একরাম বলেন সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, রাসূলের বুক যেই পরিমাণ ছিল রাসূলের পেটও সেই পরিমাণ ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূলের বুক আর পিঠ সমান ছিল, রাসূলের বুক আর পিঠ সমান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সে বড় ছিলেন না ছোট ছিলেন? 2 বছরের বড় ছিলেন, 2 বছরের বড় ছিলেন রাসূল। কিন্তু যখন আবু বকরের সাথে রাসূল কোথাও যেতেন, যাওয়ার পরে যে কোনো মানুষ দেখে মনে করত রাসূলের চেয়ে বয়সে বড় হচ্ছেন আবু বকর। রাসূলের বডি ফিটনেসটা এত সুন্দর ছিল। আপনার বডি ফিটনেস শুধু খাবেন, পেট ফুলাবেন, ফুলায়া পেট বাড়ায়া বাড়ায়া আগে দিয়ে হাঁটবেন, এরকম রাসূলের পেটটা ছিল না। রাসূলের বুকের সাথে পেটটা লাগানো ছিল। আমরা এশারের নামাজ পড়ি, কতক্ষণ মোবাইল টিপি, এরপরে খাবার খাই, খাবার খেয়েই ঘুমাইয়া যাই। রাসূল রাত্রের খাবার খেতেন মাগরিব পরপর। রাসূল রাত্রের খাবার খেতেন মাগরিব পরপর। আপনিও রাতের খাবার মাগরিব পরপর খান, এরপরে মসজিদে আসেন, এসে নামাজ পড়েন, সুন্নত পড়েন, বিতির পড়েন, দেখবেন আপনারা পেট কোনোদিন বড় হবে না। খাবার খাই, খাটের মধ্যে হাত পা ছেড়ে শুয়ে যাই, এজন্য পেট বড় হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন লাম আরা শাইআন কাত্তু আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী বলেন আমি যতদিন পৃথিবীতে ছিলাম বিশ্ব নবীর চাইতে এত চমৎকার অবয়বে, এত সুন্দর মানুষ আর আমি পৃথিবীতে কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ, কত সুন্দর ছিলেন বিশ্ব নবী, কত সুন্দর ছিলেন। এবার রাসূলের ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায় ওয়ালা রাইহাতান কাত্তু আতিয়াবা মিন রাইহাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যখন ঘাম ঝরতো, অর্থাৎ রাসূলের ঘ্রাণটা এত বেশি ছিল, রাসূলের শরীরে পারফিউম এত বেশি ছিল। সাহাবা একরাম বর্ণনা করেন রাসূলের শরীরের পারফিউমের চেয়ে, ঘ্রাণের চেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো ঘ্রাণ ছিল না। এত সুন্দর পারফিউম ছিল রাসূল। রাসূলের ঘামটা যখন ঝরতো তখন দেখলে মনে হতো যেন মুক্তোর দানা রাসূলের শরীর থেকে ঝরছে। এত সুন্দর ছিলেন বিশ্বনবী, এত সুন্দর ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোটামুটি মাথা থেকে পা পর্যন্ত রাসূলের বেশ কিছু বর্ণনা আপনাদের সামনে উপস্থাপনা করা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত যা শুনলেন তা শুনলেন, এই কান দিয়ে শুনলেন, ওই কান দিয়ে বের করে দিবেন না, বরং এই আকৃতিগুলো আপনি যাওয়ার পরে আপনার বউকে শোনাবেন। তার পেটে যখন বাচ্চা আসে অথবা বাচ্চা আসার আগ থেকে সে যেন তার সন্তানটা রাসূলের যে অবয়ব ছিল সেই অবয়বটা যেন তার সন্তানেরও হয়, সব সময় যেন সেই পরিকল্পনা করে আল্লাহ তাআলা তার সন্তানটাকেও এই অবয়বের কাছাকাছি সুন্দর সন্তান হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। বউ যখন পেটে বাচ্চা নিয়ে থাকে তখন হাতের মধ্যে মোবাইল ধরাইয়া দিয়েন না, তখন বউয়ের কাছে, বউয়ের চোখের সামনে একটা আপনার টিভি লাগাইয়া দিয়েন না। তখন বউকে বাজারে পাওয়া যায় শামাইলুত তিরমিজি, এই তিরমিজির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন একবারে সবকিছু পাওয়া যায়। রাসূল কিভাবে খেতেন, কিভাবে বসতেন, এই বইটা এখন বাংলা বের হয়েছে, শামাইলুত তিরমিজি বাংলা বের হয়েছে। এই বইটা নিয়ে এসে আপনি আপনার বউকে দিবেন যে এটা পড়ো, আর এটা পড়ে পড়ে শুধু কল্পনা করো, হৃদয়ের আয়নায় এই অবয়বটা একটু সাজিয়ে নাও। হাতে মোবাইল দিয়ে রাখবেন না। আপনার সন্তান বউয়ের পেটে যখন থাকে আপনি বউয়ের কাছে দিয়ে রাখেন মোবাইল, সে সারাদিন জাকানাকা এগুলা দেখে, তারপরে সন্তানটাও বের হয় জাকানাকা মার্কা, ঠিক কিনা? সন্তানের কাছ থেকে পরে আপনি
ভালো আচরণ চান সন্তানের কাছ থেকে, আপনি পরবর্তীতে আপনি নামাজি চান, আমার সন্তানটা নামাজি হোক। আরে বাবা, আপনার সন্তান নামাজি হতে হলে তার জীবনে পৃথিবীতে আসার আগ থেকেই তাকে ওইভাবে তৈরি করতে হবে।